মুর্শিদাবাদ জেলা কবিতা একাডেমির ৩০০তম মাসিক সাহিত্য পাঠের আসরে সম্মানিত হলেন ৫০ জন কবি ও গল্পকার। মহা সাড়ম্বরে অনুষ্ঠিত হয়ে গেল জেলার একমাত্র গতিশীল স্বরচিত সাহিত্য চর্চা কেন্দ্র মুর্শিদাবাদ জেলা কবিতা একাডেমির ৩০০তম মাসিক সাহিত্য পাঠের আসর। সেই সঙ্গে এদিন প্রকাশিত হয় একাডেমির মুখপত্র ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা শব্দমৌলির ২২ বর্ষ প্রথম সংখ্যা, যেখানে লিখেছেন ৩০ জন কবি, গল্পকার, প্রাবন্ধিক এবং সাংবাদিক। এদিন উপস্থিত ৫০ জন কবি গল্পকারকে সম্মানিত করা হয়। জেলা এবং জেলার বাইরে থেকে আসা কবি গল্পকারেরা তাদের লেখা পাঠ করেন। এছাড়াও ছিল আলোচনা, গান, আবৃত্তি। মুর্শিদাবাদ থেকে কুশল কুমার বাগচির সঙ্গে আবিদ হোসেন মণ্ডলের রিপোর্ট, টিভি এটিএম বাংলা, কলকাতা। আজকে হচ্ছে মুর্শিদাবাদ জেলার একমাত্র গতিশীল স্বরচিত সাহিত্য চর্চা কেন্দ্র মুর্শিদাবাদ জেলা কবিতা একাডেমির ৩০০তম মাসিক সাহিত্য পাঠের আসর এবং সেই সঙ্গে একাডেমির মুখপত্র ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা শব্দমৌলির ২২ বর্ষ প্রথম সংখ্যার প্রকাশ অনুষ্ঠান। আজকে আমাদের একাডেমির ডাকে সারা মুর্শিদাবাদ থেকে বিভিন্ন প্রান্ত থেকে কবি, গল্পকার, সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পীরা এসেছেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, ১৯৯৯ সালের অক্টোবর মাসে একাডেমির মাসিক সাহিত্য পাঠের আসরের সূচনা হয়। সেই থেকে এই আজ পর্যন্ত একটি আসরও বাদ যায়নি। এই ২৫ বছর ধরে প্রতি মাসের শেষ রবিবার আমরা এই আসর এই জেলায় অনুষ্ঠিত করে আসছি। জীবনের কত পাতা উল্টাতে উল্টাতে সময়কে স্পর্শ করে এগিয়ে চলেছি সামনের দিকে। পিছনে ফেলে আসার সময়কে অবনত তাকিয়ে দেখতে গিয়ে বর্তমানের ব্যস্ত সময়ের কাছে হারিয়ে গেছি, কেঁদেও গেছি বারংবার। স্বরচিত কবিতা আসন্ন কবিতাটি কাল্পিত শরীরে দশায় লাগলো বলি, বলির ছলে রক্ত ভেজাও কাজের থলি, পাষণ্যতার সর্বনেশী কার্যকলাপে বিশ্ব কাঁদছে মরণ শোকে, কামিনী লাগি হও মতি ভব, হিংসার ছবলে জটলা পাকাও। সাহিত্য জগতে মুর্শিদাবাদ জেলা কবিতা একাডেমি একটা কিংবদন্তি নতুন ইতিহাস তৈরি করতে চলেছে, যেটা মনে হচ্ছে যে কুশলরা আমাদের ইতিহাসের কথায় স্থান পাবে এবং ইতিহাসে ঢুকে। কত পাখি করছে নাচানাচি, মনটা যেন হাওয়ার মতো উড়ছে আকাশ প্রাণে, চন্দ্র সূর্য তারা জীবন বিনার এক তারে। এবং সেটা এখানেই পাচ্ছিল, সেটা বোঝা গেল এই অনুষ্ঠানে এসে। তাদের খেতাব পা বেড়েই চলুক, ৩০০ থেকে ৪০০ দিকে সে অগ্রগমনের পথে তারা যাত্রা করুক, এই অভিনন্দনটুকু জানিয়ে গ্রাম নগরের ভিড়ে হে মহামানব একবার সফিরে, শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরের ভিড়ে, এখানে অন্তরে অন্তরে আসো তুমি হৃদয়ে জোরে। আদি নেই, অন্ত নেই, মধ্য আছে কিছু, অজনী সম্ভ্রম পথ পঞ্চযুবক হয় কিছু। ওইখানে পাশা খেলা, ওইখানে যজ্ঞ ঘোড়ার আস, এখানে সুষুপ্তি গভীর ভয়ঙ্কর যুদ্ধের আভাস।